সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। মিষ্টি গোপাল সোনার মুখটা দিয়েই আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমাদের দিন ভালো যাক, সবাই ভালো থাকো এই আশা এই কামনা করেই ভিডিওটা শুরু করছি। অবশ্যই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা তো তার সাথে রয়েছেই। তো আমি আশা করব তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে, কারণ তোমাদের এক একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহটা অনেকটা বাড়ে আর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও করার সাহস পাই। তো এখানে 2 কাপ চা নিয়ে চললাম দুজনার জন্য। নিচের বাটিটাতে কয়েকটা পিঠে রয়েছে, কালকে রাত্রের পিঠে, কালকে বিকালে যে বানিয়েছিলাম সেই পাটিসাপটা পিঠা রয়েছে, সেটা দিয়ে আজকে চাটা খেয়ে নেব। আর কয়েকটাই রয়েছে, মিঠি উঠে খেয়ে নেবে, ব্যাস শেষ হয়ে যাবে, খুব কম করেছি না তার জন্য। আর এখানে এবার স্নান ধান করে এসে দেখো গোপালকে স্নানটা করিয়ে দিচ্ছি। গোপালকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে আসনে বসিয়ে দেব। আর এখানে গরম জল নিয়েছি গোপালের জন্য। অবশ্যই গোপালকে ঠান্ডা জল দিয়ে স্নান করাতে চাই না, খুব ঠান্ডা তো তার জন্য, মানে খুব ঠান্ডা না, যতটুকু ঠান্ডা তাতেই গোপাল সোনার অনেকটা কষ্ট হবে, তার জন্য গরম জল নিয়ে এসেছি। আর তাতে অগুরু তো আছেই। আর এখানে দেখো গোপালকে এবার ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর গোপালের কাছে বলছি যে গোপাল, আজকের দিনটা যাতে সবার খুব ভালো কাটে, সবার দিনটা যাতে ভালো যায়, সাথে তোমার দিনটাও যাতে ভালো যায়, সেটাই প্রার্থনা করছি তোমার কাছে। তুমিও ভালো থেকো, আমাদের সবাইকে ভালো রাখো, তাই না? আর এখানে দেখো গোপালকে এবার তুলসী পাতা দিয়ে এখানে থালাতেও তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর এইভাবে করেই আমি পুজোটা সেরে নিই। আর সমস্ত কাজ করে এসেছি, শুধু মাত্র তরকারিটা রান্না করব। তার জন্য খুব তাড়াহুড়ো করে পুজো দিতে আমি আসতে পারি না, জানো তো, কারণ পেছনে যদি কাজ থাকে তখন পুজো দিতে দেখবে মন বসে না, তার জন্য পুজো দেওয়ার জন্য হাতে অনেকটা সময় নিয়ে আসতে হয়, তাই না? আর পুজোটা হচ্ছে একটা শান্তির জিনিস, শান্তি করে না করলে দেখবে ভালো লাগে না। তো আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সবাই তোমরা চিকেন রান্না করতে জানো, সেটা নতুন করে কিছু নয়, তবে আমি আজকে একটা শর্টকাট ট্রিক্সে চিকেনটা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর শুধু তেজপাতা ফোড়নে দিয়েছি। আর এখানে দেখো কিছুটা পেঁয়াজ দিচ্ছি। আর পেঁয়াজটা দেওয়ার পর এতটা ধুমধাম করে ফাটছিল, আমার উপরে এসে পড়ছিল। তো এই হচ্ছে ঘটনা। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আশা করছি এই রেসিপিটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। যারা একদম রান্নাতে পটু তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি না, যারা নতুন গৃহিণী বা যারা ব্যাচেলররা আছো তাদের জন্য আমি ভিডিওটা করছি। প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে। আর এখানে দেখো এবার পেঁয়াজটা দেওয়ার পর ঝপাং করে আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো আগে ভাজার কোনো দরকার নেই, এভাবেই রান্না করা যায়। তো শর্টকাটে কীভাবে রান্না করতে হয় সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর একদম যতটুকু আমি ভিডিও করেছি ঠিক ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো 3খানা আস্ত গোটা রসুনও দিয়ে দিলাম। আর এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর তো এটাকে ভালো করে ভাজা ভাজা একটু করে নেব। তারপর চিকেনটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। এটা হচ্ছে খুব শর্টকাটে একটা রান্না, মানে খুব তাড়াতাড়ি রান্না করা যায়। দেখো চিকেনটাও এবার দিয়ে দিলাম। চিকেনটাতে যে জলটা ছিল সেটা ভেবো না আবার চিকেনের ধোয়া জল, না, সেটা মশলাতে যে জলটা ছিল সেটাই আমি চিকেনে দিয়ে দিয়েছিলাম, সেই জলটাই রয়ে গেছিলো, সেটা শুদ্ধই আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তো এখানে দেখো এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে তারপর নাড়াচাড়া করব। একটু ঢাকা দিলে কি হয়, জলটা একটু মজে যাবে। তারপর এটাকে ঢাকনাটা তুলে ঝবাং করে দিয়ে দেব মশলাটা। আর মশলাতে কি কি ছিল জানো তো? পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, সেটাকে বেটেছি। তার সাথে অবশ্যই গরম মশলা ছিল আর একটু মৌরি ছিল, সেটাকে বেটে একদম ঝবাং করে দিয়ে দিলাম। বাস চিকেন রান্না একদম রেডি হয়ে যাবে। আমি যখন প্রথম বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছিলাম না, চিকেনটা আমি রান্না করতে কখনোই পারতাম না, খুব ভয় লাগতো যে চিকেন কীভাবে রান্না করে। তখন আমিও শাশুড়ি মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে যে কীভাবে চিকেন রান্না করে, সেভাবে চিকেন রান্না করা শিখলাম। আর এখন তো নিজেই করি, নিজে অনেকটা বেশি মানে করতে পারি, মানে শর্টকাটে, সেটাই হচ্ছে কথা। মানে বড়দের থেকে তো আর বেশি পারি না, তবে যতটুকু শিখেছি শর্টকাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি এরকম চিকেন তোমরা খেতে চাও তো একদিন বানিয়ে খেয়ে দেখো, আর দেখে অবশ্যই আমাকে বলো কমেন্ট করে যে কীরকম হয়েছে। তো ভাববো যে আমি হয়তো বা কিছুটা কারোর উপকারে এসেছিলাম, তাই না? তো এখানে দেখো কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। অবশ্যই তখন মশলাতে ছিল শুকনো লঙ্কার গুঁড়োও ছিল, যেটাতে মিক্সিতে পেস্ট করেছি। আর এখানে দেখো কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। জানোই তো একটু ঝাল খেতে ভালো লাগে, আর যেহেতু সর্দি কাশিতে জর্জরিত হয়ে আছি, আর
আর আজকে প্রচণ্ড সারাদিন মাথাটা যন্ত্রণা করছিল, খুব কষ্ট করে কাজবাজ করছিলাম, তার জন্য কাজবাজ তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, শুধু রান্নাটাই চিকেনের রেসিপিটাই শেয়ার করেছি। এই তো এভাবেই মানে কি বলবো, চলবে, এই শরীর খারাপ শরীর ভালো এগুলো নিয়েই তো থাকতে হবে, তাই না। আর ওইদিকে সাইডে শুটকি মাছও রান্না করেছিলাম। আর এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, আর এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। আর লাঞ্চ মেনুতে ছিল শিম আর বেগুন দিয়ে এখানে রান্না করেছিলাম ছোট ছোট ট্যাংরা শুটকির তরকারি, আর এখানে তো অবশ্যই চিকেন আছেই। আর এখন সোজা সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। দেখো ঘুটঘুটে অন্ধকারে আমি আর মিঠি বসে আছি, কি করব, কারেন্ট নেই। এখানে একটা ছোট একটা লাইট ছিল, সেটাকে জ্বালিয়ে বসে আছি। কারেন্ট এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি, যখন 7টা বাজতে 20 মিনিট বাকি ছিল তখন কারেন্ট গেছিলো, এখনও আসার নাম নেই। আদৌ কখন আসবে না কি আসবেই না সেটাও জানি না, কিন্তু ভাই ভীষণ চার তেষ্টা পেয়েছে। এখন চার জন্য কি করি বলো, চা তো খেতেই হবে, তাই না। অনেকটা নিজেকে সামাল দিয়ে রেখেছি, এখন বাজে ঘড়িতে 7টা 3। এখন আর পারছি না ভাই, চা খেতে হবে, চার নেশা লেগে গেছে। আর এটা হচ্ছে বড় নেশা, যার আছে সে বোঝে। চার নেশা হচ্ছে খুব বাজে নেশা আর খুব বড় নেশা, বললামই তো, যার আছে সে বোঝে। এবার মানে কি বলবো, অন্ধকার হোক আলো হোক যা খুশি তা হোক, চা তো খেতেই হবে। তো এবার ছুটলাম রান্নাঘরে একটা ইমার্জেন্সি লাইট আছে, আর সেটা জ্বালিয়ে এবার চাটা করে নেব। মিঠিকে বলেছিলাম আসার জন্য, সে আসবে না, তো তাড়াতাড়ি চাটা করে এখানে চলে যাই, কারণ অন্ধকার রাত্র যদি আবার কেউ দরজা টরজা খুলে ভেতরে ঢুকে যায় আরেক লাগবে কেলেঙ্কারি, তাই না। মিঠিকে একা একা রেখে আসি, প্রচণ্ড একটা টেনশন লাগে। দেখবে বাচ্চা নিয়ে সংসার করাটা একা একা খুব কষ্টের ব্যাপার, যদি কেউ দেখার লোকজন না থাকে, তাই না। তো তাড়াতাড়ি করে দিকে ঘর থেকে ঘরে চলে গেলাম, আর দেখছি দরজাটা খোলা। মিঠি মা এসেছিল আমার পেছন পেছন, আর দরজাটা এইভাবে খোলা রেখেই গেছে। কি করব বলো, ছোট বাচ্চা বুঝেও না। আর এখানে এবার চার দুধটা নিয়ে রেখে, ওই দেখো এখানে বিচ্ছুটা শুয়ে আছে। আর এখানে 7টা 15 বাজে, 7টা 15 উপরে বাজে, কিন্তু তাও কারেন্ট আসার নাম নেই ভাই। আজকে কখন কারেন্ট আসবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। তো এখানে আমি একটা কেক নিয়ে চাটা খেয়ে নেব, আর মেয়ে নাকি কিছু খাবে না, শুধু দুধ খাবে, খাক। আর এখানে দেখো 8টা বাজতে 15 মিনিট বাকি, এই মাত্র আসলো আমাদের কারেন্ট। আর কারেন্ট দেখে তো মিঠির নাচ বুঝতে পারবে না গো তোমরা। দেখো মিঠির কত আনন্দ, কারেন্ট এসে পড়েছে। এখন দেখবে টিভি। আর এটা হচ্ছে রাত্রেবেলা মিঠিকে খাবার দিয়েছি। আমরা খেতে বসার আধ ঘন্টা আগে ওকে খেতে দিতে হয়, কারণ ও ভীষণ লেজি। ভাত খেতে বসলে ওর ভাত খেতে ভালো লাগে না, তাই ও প্রচণ্ড দেরি করে। তার জন্য ওকে আধ ঘন্টা আগে বসিয়ে দিই, বলি তুই খেতে থাক, তারপর আমরা খাবো। আর এখানে যথারীতি আমাদের ভাতও নেওয়া হয়ে গেছে। আর এই তো এখন ভাত খাওয়ার পর আনুষঙ্গিক যা কিছু থাকে তাই চলবে। তো যথারীতি বাসনপত্র নিয়ে চলে আসলাম, আর মনে মনে একটা কথা ভাবছিলাম যে গোপাল, আজকের দিনটা যতটা সুন্দর করে দিয়েছো, কালকের সেই সুন্দর দিনটাও যাতে আবার দেখতে পাই। মানে বলা তো যায় না কখন কার কি হয়ে যায়, কিন্তু গোপালের কাছে একটাই প্রার্থনা, সবাই যে যেরকম আছে সেভাবেই যাতে খেয়ে পড়ে বেঁচে যেতে পারি, সেটাই হচ্ছে গোপালের কাছে প্রার্থনা। খুব বেশি কিছু চাওয়ার আমার নেই, খুব বেশি কিছু গোপালের থেকে চাওয়ার নেই। যা দিয়েছো, যতটুকু দিয়েছো ততটুকু নিয়েই সুখে থাকতে পারলে বাঁচি, এই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো বাসনপত্র মেজে নিয়ে টেবিল মুছবো, তারপর ঘরে যাব। এই তো এভাবে করেই তো দিনটা কাটে। তো মহিলাদেরও লাইফ দেখবে একটা চ্যালেঞ্জিং লাইফ। কেন পুরুষ লোকরা মনে করে যে মহিলারা সারাদিন বাড়িতে বসে খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে দিন কাটায়, আসলে না। এই যে দেখো তুমি চিন্তা করে, একটাই বাসন একটাই থালা কতবার দিনে ধোয়া পড়ে, খেতে যতবার খাবে ততবার ধুতে হবে, তাই না। এভাবে ডিপ করে চিন্তা ভাবনা করি আমি। দেখো তোমরা যদি মানে মনে করো একটা দিন যদি সংসার থেকে ছুটি পাওয়া যায়, এতটা আনন্দ লাগে, এতটা ফুর্তি লাগে কি বলবো। কিন্তু সংসার থেকে তো ছুটি পাওয়া যাবে না ভাই, যে একবারে সংসারের খাতায় নাম লিখিয়ে দিয়েছো না, তার ইহজীবনে আর ছুটি নেই যতক্ষণ না তার চিতাটা জ্বলবে, তাই না। সেটা হচ্ছে বাস্তব সত্য। আর বাস্তব কিছু সত্য কথা বলি, তার জন্যই আমাকে কিছু মানুষ ভালোবাসে না, আমার ফ্যামিলির বলো আমার ঘরের বলো, কিছু মানুষ আমি বাস্তব কথাগুলি বলি তার জন্যই আমাকে ভালোবাসে না। যাক, ভালোবাসার দরকারও নেই, কারণ আমি চাই আমার গোপালকে নিয়েই থাকতে। গোপাল যদি ভালোবাসে তাহলে হয়তো বা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো, আর তোমরা যদি পাশে থাকো তাহলেও হবে অনেকটা দূর। তোমাদের আশা ভালোবাসায়, মানে আমার আশা তোমাদের ভালোবাসায় আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো তোমাদের কাছে একটু সাপোর্ট আশা করছি তোমরা করবে।
তো সেইভাবেই ভিডিওটা করি। আর ভিডিওতে যদি তোমাদের আমার কিছু কথা খারাপ লেগে থাকে তাহলে সরি, তাহলে মাফ করে দিও। আর যদি কিছু কথা ভালো লাগে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, লাইক দিয়ে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইবের পেছনে আমার অনেকটা পরিশ্রম লাগে, জানো তো। অনেকটা ভালো লাগে যখন স্ক্রল করে দেখি যে একজন সাবস্ক্রাইবার বেড়েছে, খুব ভালো লাগে। কারণ আর সাবস্ক্রাইবার দেখবে, শুধু সাবস্ক্রাইবার না, যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করে, ভালো ভালো কমেন্ট করে, তাদের জন্য ভিডিও করতে উৎসাহ লাগে, তাই না? আর এবার সোজা ঘরে চলে এসেছি। আর মিষ্টি সোনার মুখ দেখিয়ে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট।